কিছুদিন পরেই আমাদের হবে কুরবানির ঈদ। এই কুরবানির কিছু মাসলা মাসাইল নিয়ে আজকের আলোচনা। দ্বিতীয় হিজরি সনে ঈদুল ফিতর, ঈদুল আজহা বিধিবদ্ধ হয়। ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সারি তরিকায় যে পশু জবেহ করা হয় তাকে কুরবানি বলা হয়। সকালের রক্তিম সূর্য উপরে ওঠার সময়ে কুরবানি করা হয় বিধায় এই দিনটিকে ইয়াউমুল আজহা বলা হয়ে থাকে। এই সংক্রান্ত কিছু মাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের চেয়ে প্রিয়তর কোনো আমল আল্লাহর কাছে নেই। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, আল্লাহর রাস্তায় জিহাদও নয়? তিনি বললেন, জিহাদও নয়, তবে ওই ব্যক্তি যে তার নিজের জান মাল নিয়ে বেরিয়েছে আর ফিরে আসেনি, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, সেই ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইরাদা রাখে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত নিজেদের চুল নখ কর্তন করা থেকে বিরত থাকে। কুরবানি দিতে অক্ষম ব্যক্তিগণ কুরবানির খালেস নিয়তে এটা করলে আল্লাহর নিকটে তা পূর্ণাঙ্গ কুরবানি হিসেবে গৃহীত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাত দিনে সিয়াম, যারা আরাফাতের মাঠের বাইরে থাকেন তাদের জন্য আমি আল্লাহর নিকট আশা করি যে তা বিগত 1 বছরের পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। ইদাইনের তাকবীর ধ্বনি, এটি ঈদের নিদর্শন। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত 23 ওয়াক্ত সালাত শেষে 2 বা 3 বার করে অন্যান্য সময়েও উচ্চ কণ্ঠে তাকবীর ধ্বনি করা সুন্নাত। ঈদুল ফিতরের দিন সকালে ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়া থেকে খুতবা শুরুর আগ পর্যন্ত তাকবীর ধ্বনি করবে। ইমাম তাকবীর দিলে তারাও তাকবীর দিবে। ইমাম মালিক ও আহমদ রাহিমাহুল্লাহ বলেন, তাকবীরের শব্দ সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই। হযরত ওমর, আলী, ইবনু মাসউদ, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবীগণ তাকবীর দিতেন এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবেই ওনারা তাকবীর দিতেন। ঈদুল আজহায় সূর্য 1 নেজা পরিমাণ আর ঈদুল ফিতরে 2 নেজা পরিমাণ 6.5 হাত উপরে উঠলে এই ঈদের সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করতেন এভাবেই। অতএব ঈদুল আজহা সালাত সূর্য উদয়ের পরপরই যত সম্ভব দ্রুত শুরু করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে বেজোড় সংখ্যক খেজুর বা অন্য কিছু না খেয়ে ঈদগাহে বের হতেন না এবং ঈদুল আজহার দিন সালাত শেষে ফিরে না আসা পর্যন্ত কিছুই খেতেন না। তিনি নিজের কুরবানির গোশত দ্বারা ইফতার করতেন। বাইহাকির বর্ণনায় নির্দিষ্টভাবে কলিজার কথা এসেছে, তবে তা জয়ীফ হিসেবে বর্ণিত। ঈদাইনের জামাতে পুরুষদের পিছনে পর্দার মধ্যে মহিলাগণ প্রত্যেককে বড় চাদরে আবৃত হয়ে যোগদান করবেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যেন আমরা ঋতুবর্তী পর্দানশীল মহিলাদেরকে 2 ঈদের দিন বের করে নিয়ে যায়, যেন তারা মুসলমানদের জামাতে দোয়ায় শরীক হতে পারে। তবে ঋতুবতী মহিলারা একদিকে সরে বসবেন। জনৈকা মহিলা বললেন, আমাদের অনেকের বড় চাদর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথী তাকে নিজের চাদর দ্বারা আবৃত করে নিয়ে যাবে। সেখানে ঋতুবতীরা সালাত ব্যতীত সব কিছুতেই শরীক হবে। পুরুষদের জামাতে শরীক হওয়া অসম্ভব বিবেচিত হলে মহিলাগণ ঘরে একা একই বা নিজেদের ইমামতিতে জামাত সহকারে ঈদের সালাত আদায়ে করায় কোনো বাধা নেই, বরং তারা এতে অধিক সওয়াবের অধিকারী হবেন। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা আর সানা পড়ার পর কিরাতের পূর্বে 7 তাকবীর আর দ্বিতীয় রাকাতে উঠে সালাতের তাকবীর শেষে কিরাতের পূর্বে 5, মোট 12 তাকবীর দেওয়া সুন্নত। প্রচলিত নিয়মে 6 তাকবীরের পক্ষে কোনো বিশুদ্ধ প্রমাণ নেই।
4 খলিফা, মদিনার শ্রেষ্ঠ 7 জন তাবেঈ, ফকিসহ প্রায় সকল সাহাবী, তাবেঈ 3 ইমাম, অন্যান্য শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুজতাহিদ ইমামগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর 2 প্রধান শিষ্য ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ 12 তাকবীরের উপরে আমল করতেন। ভারতের 2 জন খ্যাতনামা হানাফি বিদ্বান আব্দুল হাই লখনবী, আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ 12 তাকবীরকে সমর্থন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন মর্মে সহিহ জয়ীব কোনো স্পষ্ট মারফু হাদিস নেই। জানাজার তাকবীরের ন্যায় 4 তাকবীর বলে মিশকাতে আছে এবং 5+4 9 তাকবীর বলে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আছে ও মুসান্নাফ ইবনু আবি শাইবাতে আছে। ইবনে আব্বাস, মুগিরা বিন শোবা, ইবনু মাসউদ থেকে যে আসারগুলি এসেছে সবই জয়ীব। এ বিষয়ে ইমাম বাইহাকি বলেন, এটি আব্দুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহু আনহু এর ব্যক্তিগত রায় মাত্র। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত মরফু হাদিস যার উপরে মুসলমানদের আমল জারি আছে 12 তাকবীরে, তার উপরে আমল করাই উত্তম। ইবনু হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ বলেন, জানাজা 4 তাকবীরের নাই মর্মের বর্ণনাটি যদি শহীদ বলে ধরে নেওয়া হয়, তথাপি এর মধ্যে 6 তাকবীরের পক্ষে কোনো দলিল নেই, কারণ সেখানে প্রথম তাকবীরে কিরাতের পূর্বে 4, দ্বিতীয় রাকাতে কিরাতের পরে 4 তাকবীর দিতে হবে বলে কোনো কথা নেই। বরং এটাই স্পষ্ট যে 2 রাকাতেই জানাজা সালাতের ন্যায় 4টি করে 8টি অতিরিক্ত তাকবীর দিতে হবে। ঈদায়নের সালাত আদায়ের পদ্ধতি: উজু সহ কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে বাম হাতের উপর ডান হাত বুকের উপরে বাঁধবে, অতঃপর ছানা পড়বে, অতঃপর আল্লাহু আকবার বলে ধীর স্থিরভাবে 2 তাকবীরের মাঝে স্বল্প বিরতি সহ পর পর 7টি তাকবীর দিবে। প্রতি তাকবীরে হাত কাঁধ পর্যন্ত উঠাবে, অতঃপর পূর্বের ন্যায় বুকে হাত বাঁধবে। তাকবীর শেষ হলে প্রথম রাকাতে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ পূর্ণভাবে পড়ে ইমাম হলে সরাবে সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়বে, মুক্তাদি হলে নীরবে কেবল সূরা ফাতিহা ইমামের পিছে পিছে পড়বে, ইমামের কিরাত শুনবে। অতঃপর দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে পূর্বের নিয়মে ধীর স্থিরভাবে 2 তাকবীরের মাঝে স্বল্প বিরতি সহ পরপর 5টি তাকবীর দিবে। অতঃপর বিসমিল্লাহ পাঠ অন্তে সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়বে। ঈদাইনের সালাতের প্রথম আর দ্বিতীয় রাকাতে যথাক্রমে সূরা আলা, সূরা গাশিয়া অথবা সূরা কফ কমার পড়া সুন্নত। ঈদাইনের জন্য প্রথমে সালাত ও পরে খুতবা প্রদান করতে হয়। এর আগে পিছে কোনো সালাত নেই, আজান ইকামত নেই। ঈদগাহে বের হওয়ার সময় উচ্চ কণ্ঠে তাকবীর এবং পৌঁছার পরেও তাকবীর ধ্বনি ব্যতীত কাউকে জলদি আসার জন্য আহ্বান করাও ঠিক নয়। সহিহ হাদিস সমূহের বর্ণনা মতে ঈদাইনের খুতবা মাত্র একটি, মাঝখানে বসে 2টি খুতবা প্রদান সম্পর্কে ইবনু মাজা বাজ্জারে কয়েকটি জয়ীফ হাদিস এসেছে যা সহিহ হাদিস সমূহের বিপরীতে গ্রহণযোগ্য নয়। সাহেবে সুবুলুস সালাম সাহেবে মিরাদ বলেন, প্রচলিত 2 খুতবার নিয়মটি মূলত জুমার 2 খুতবার উপরে কিয়াস করে চালু হয়েছে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল দ্বারা কোনো নির্ভরযোগ্য দলিল দ্বারা প্রমাণিত নয়। সালাতের পর খুতবা শোনা সুন্নাত। যারা কারণ ছাড়াই খুতবা না শুনে চলে যান তারা খুতবা শোনা সওয়াব বরকত থেকে মাহরুম হবেন। কুরবানি করা সুন্নতে মুয়াক্কাদা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা হতে আজও অবধি মুসলিম উম্মার মধ্যে এই সুন্নাতে ইব্রাহিমী হিসেবে প্রচলিত। এটি ইসলামের অন্যতম মহান নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতি বছর কুরবানি করেছেন, সাহাবীগণও নিয়মিতভাবে কুরবানি করেছেন। তিনি বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। এটি সুন্নাতে মুয়াক্কাদা, এটি ওয়াজিব নয় যে কোনো মূল্যে প্রত্যেককে কুরবানি করতেই হবে। লোকেরা যাতে এটাকে ওয়াজিব মনে না করে সেজন্য সামর্থ্য থাকা সত্ত্বেও হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বেলাল, আবু মাসউদ আনসারী
রাজিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবিগণ কখনো কখনো কুরবানি করতেন না। কুরবানির সময়কাল ঈদুল আজহার সালাত আর খুতবা শেষ হওয়ার পূর্বে কুরবানি করা নিষিদ্ধ করলে সেখানে আরেকটি কুরবানি দিতে হবে। 11, 12, 13 জিলহজ আয়ামে তাশরিকের 3 দিনে রাত দিন যে কোনো সময় কুরবানি করা যাবে। কুরবানির পশু এটা 3 প্রকার: ছাগল, গরু আর উট। দুম্বা ও ভেড়া ছাগলের মধ্যে গণ্য, প্রত্যেকটি নর ও মাদি। এগুলির বাইরে অন্য কোনো পশু দিয়ে কুরবানি করার কোনো প্রমাণ নেই। কুরবানির পশু সুঠাম, সুন্দর, নিখুঁত হতে হবে। 4 ধরনের পশু কুরবানি করা নাজায়েজ: স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী, স্পষ্ট জীর্ণ শীর্ণ, অর্ধেক কান কাটা, ছিদ্র করা, অর্ধেক শিং ভাঙা, এসব কুরবানি হবে না। তবে নিখুঁত পশু করাইয়ের পর যদি নতুন করে খুঁত হয়, পূর্ণ কোনো দোষ বেরিয়ে আসে, তাহলে ওই পশু দ্বারাই কুরবানি বৈধ হবে। উল্লেখ্য যে খাসি করা কোনো খুঁত নয়, বরং এতে পাঠা ছাগলের দুর্গন্ধ দূর হয়, গোস্ত রুচিকর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 2টি মোটা তাজা খাসি দিয়ে কুরবানি করেছেন। মুসিন্না পশু দ্বারা কুরবানি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা দুধে দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা মুসিন্না পশু ব্যতীত জবেহ করো না। তবে কষ্টকর হলে 1 বছর পূর্ণকারী ভেড়া, দুম্বা বা ছাগল কুরবানি করতে পারো। জমহুর বিদ্বানগণ অন্যান্য হাদিসের আলোকে এই হাদিসে নির্দেশিত মুসিন্না পশুকে কুরবানির জন্য উত্তম বলেছেন। মুসিন্না পশু 6ষ্ঠ বছরে পদার্পণকারী উট, 3য় বছরে পদার্পণকারী গরু, 2য় বছরে পদার্পণকারী ছাগল, ভেড়া, দুম্বাকে বলা হয়। কেননা এই বয়সে সাধারণত এইসব পশুর দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠে থাকে। তবে অনেক পশুর বয়স বেশি, হৃষ্টপুষ্ট হওয়া সত্ত্বেও সঠিক সময়ে দাঁত ওঠে না। এসব পশু দ্বারা কুরবানি করা ইনশাল্লাহ কোনো দোষের হবে না। নিজ পরিবারের পক্ষ থেকে একটি পশু যথেষ্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শিংওয়ালা সুন্দর সাদা কালো দুম্বা আনতে বললেন। অতঃপর নিম্নোক্ত দোয়া পড়লেন: আল্লাহর নামে কুরবানি করছি, হে আল্লাহ তুমি এটি কবুল করো। মুহাম্মাদের পক্ষ হতে, তার পরিবারের পক্ষ হতে, তার উম্মতের পক্ষ হতে। এরপর উক্ত দুম্বা দ্বারা কুরবানি করলেন। আলবানী বলেন, এর অর্থ কুরবানির সওয়াবে উম্মতকে শরীক করা। কেননা সকল বিদ্বানের ঐক্যমতে একটি ছাগল একটি পরিবারের বেশি অন্যদের পক্ষ থেকে যথেষ্ট নয়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় কুরবানির রীতি কি ছিল? জবাবে তিনি বলেন, সাহাবীগণ নিজ পরিবারের পক্ষ থেকে একটি বকরি কুরবানি দিতেন, অতঃপর নিজেরা খেতেন, অন্যদের খাওয়াতেন। এমনকি লোকেরা বড়াই করত। সেই রীতি চলছে যেমন তুমি দেখছো। ধনাঢ্য সাহাবী আবু সারিহা রাদিয়াল্লাহু আনহু বলেন, সুন্নাত জানার পর লোকেরা পরিবার পিছু 1টি বা 2টি করে বকরি কুরবানি দিত। অথচ এখন প্রতিবেশীরা আমাদের কৃপণ বলছে। বিদায় হজে আরাফাত দিন সমবেত জনমণ্ডলীকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে জনগণ, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর একটি করে কুরবানি ও আতিরা। আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, রজব মাসের আতিরাহ প্রদানের হুকুম পরে রহিত করা হয়। আর কুরবানি অর্থ আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ঈদুল আজহার দিন যে পশু জবেহ করা হয়। অতএব 51বর্তী পরিবারের সদস্য সংখ্যা যত বেশি হোক না কেন, সকলের পক্ষ থেকে একটি পশুই যথেষ্ট। এক পিতার সন্তান হলেও পৃথকান্ন হলেও তারা পৃথক পরিবার হিসেবে গণ্য হবেন। তবে তারা পৃথক কুরবানির জন্য পিতাকে অর্থ সাহায্য করতে পারেন। কোরবানিতে শরীক হওয়া: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। এমত অবস্থায় কুরবানির ঈদ উপস্থিত হলো। তখন আমরা 7 জনে একটি গরু, 10 জনে একটি উটে শরীক হলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সফরে প্রতি 7 জনে একটি উট ও গরু কুরবানি করি। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজের সফরে ছিলাম। তখন তিনি আমাদেরকে একটি গরু ও উটে 7 জন করে শরীক হওয়ার নির্দেশ দেন। উপরোক্ত হাদিস সমূহে বোঝা যায় যে সফরে 7 জন মিলে একটি উট বা গরু কুরবানি করা যায়, যাতে এইসব বড় পশু জবেহ
কুটাবাসা এবং গোস্ত বিতরণ সহজ হয়। এটি উম্মতের জন্য রহমত স্বরূপ। সে কারণ লায়েস বিন সাদ রাহিমাহুল্লাহ উট বা গরুতে শরিকানা কুরবানির বিষয়টি সফরের সাথে খাস বলেছেন। যদিও জমহুর উলামায়ে কেরাম হজের সময় উট বা গরুতে শরিকানা কুরবানির উপর কিয়াস করে বাড়িতে ও সফরে সর্ব অবস্থায় শরিকানা কুরবানি জায়েজ বলেছেন, কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটাকে নাজায়েজ বলেছেন। কেননা জাবের রাদিয়াল্লাহু বর্ণিত একটি গরু বা উট 7 জনের পক্ষ হতে হাদিসটি মুতলাক, যেখানে বাড়িতে বা সফরে বলে কোনো ব্যাখ্যা নেই। কিন্তু একই রাবির বর্ণিত আবু দাউদের হাদিসে বলা হয়েছে হুদাইবিয়া সফরের সাথে সংশ্লিষ্ট বলে ব্যাখ্যা এসেছে। অতএব দলিলের ক্ষেত্রে একই রাবির বর্ণিত ব্যাখ্যাশূন্য হাদিসের স্থলে ব্যাখ্যা সম্বলিত হাদিস গ্রহণ করায় মুহাদ্দিসগণের সর্ববাদী সম্মত রীতি। অনেকে 7-এর বদলে 3, 5, 10 ভাগে কুরবানি করেন, যা প্রমাণহীন। অনেকে পরিবারের পক্ষ থেকে একটি ছাগল দেন, আবার একটি গরুর ভাগা নেন। অনেকে বকরি বা খাসি না দিয়ে বড় গরুতে ভাগী হন, মূলত গোস্ত বেশি পাওয়ার জন্য। নিয়ত যখন গোস্ত খাওয়া, তখন কুরবানির নেকি তিনি কিভাবে পাবেন? অথচ প্রতি বছর ঈদুল আজহাতে একটি পশু কুরবানি করাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাধারণ নির্দেশনা। অতএব মুকিম অবস্থায় প্রতি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করায় সুন্নাত সম্মত। কুরবানি করার পদ্ধতি: উট দাঁড়ানো অবস্থায় এর কণ্ঠনালীর গোড়ায় কুরবানির নিয়তে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তীক্ষ্ণ অস্ত্রের আঘাতের মাধ্যমে রক্ত প্রবাহিত করে নহর করতে হয়। গরু বা ছাগলের মাথা দক্ষিণ দিকে রেখে বাম কাতে ফেলে জবেহ করতে হয়। তবে বাম কাতে ফেলতে ভুলে গেলে দোষের কিছু হবে না। কুরবানি দাতা ধারালো ছুরি দিয়ে কেবলামুখী হয়ে দোয়া পড়ে নিজ হাতে খুব জলদি জবেহ কাজ সমাধা করবেন, যেন পশুর কষ্ট কম হয়। অন্যের দ্বারাও জবেহ করানো জায়েজ আছে, তবে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি নিজ হাতে করা জবেহের সময় সচক্ষে প্রত্যক্ষ করা উত্তম। জবেহকালীন যে দোয়াগুলো পড়তে হয়: বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কুরবানি করছি, আল্লাহ সবার চাইতে বড়। বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি অমিন আহলি বাইতি, আল্লাহর নামে হে আল্লাহ তুমি কবুল করো আমার ও আমার পরিবারের পক্ষ হতে। এখানে কুরবানি অন্যের হলে তার নাম মুখে বলবেন, অথবা মনে মনে নিয়ত করে বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ওয়ামিন আহলি বাইতি, অমুকের ও তার পরিবারের পক্ষ থেকে। যদি দোয়া ভুলে যান বা ভুল হওয়ার ভয় থাকে, তবে শুধু বিসমিল্লাহ বলে মনে মনে কুরবানির নিয়ত করলেই যথেষ্ট হবে। কুরবানির গোস্ত বন্টন: কুরবানির গোস্ত 3 ভাগ করে 1 ভাগ নিজ পরিবারের জন্য, 1 ভাগ প্রতিবেশী যারা কুরবানি করতে পারেননি তাদের জন্য, 1 ভাগ সায়েল ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করবে। প্রয়োজনে উক্ত বন্টনে কম বেশি করায় কোনো দোষ নেই। কুরবানির গোস্ত যতদিন খুশি রেখে খাওয়া যায়, অমুসলিম দরিদ্র প্রতিবেশীকেও দেওয়া যায়। কুরবানির পশু জবেহ করা কিংবা কুটাবাসা বাবদ কুরবানির গোস্ত চামড়ার পয়সা হতে কোনরূপ মজুরি দেওয়া যাবে না। সাহাবীগণ নিজ নিজ পকেট থেকে এই মজুরি দিতেন। অবশ্য ওই ব্যক্তি দরিদ্র হলে হাদিয়া স্বরূপ তাকে কিছু দেওয়ায় কোনো দোষ নেই। এই ছিল আজকের কুরবানি নিয়ে সমস্ত মাসালা। আল্লাহ তাআলা আমাদের এর উপরে আমল করে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।